নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে কালোজাম মিষ্টি বানানোর একটা সহজ রেসিপি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। মিষ্টি বানানোর জন্য প্রথমেই আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি সুজি। এবার গ্যাসের আঁচটা লো আঁচে রেখে এই সুজিটাকে 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। প্রায় 4 মিনিটের মতো সময় নিয়ে গ্যাসের আঁচটা লো আঁচে রেখে এই সুজিটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই সুজির মধ্যে দিয়ে দেব 2 বাটি জল। আমি যেহেতু এখানে 1 বাটি সুজি নিয়েছি, তাই আমি এখানে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচটা লো আঁচে রেখেই আমি কিছুক্ষণ এই সুজিটাকে ভালোভাবে রান্না করে নেব। এখানে আমি সুজিটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। তারপর অনবরত নেড়ে ছেড়ে সুজির একটা ডো তৈরি করে নেব। সুজির ডোটা এখানে তৈরি হয়ে গেছে। এবার এই ডোটা একটা পাত্রে তুলে নেব। এখানে আমি সুজির ডোটাকে একটা থালাতে তুলে নিয়েছি। তারপর এই ডোটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার এখানে আমি অল্প অল্প করে গুঁড়ো দুধ দেব আর সুজির ডোটা ভালোভাবে মেখে নেব। আর এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে মিষ্টিগুলো খেতে আরও বেশি ভালো লাগে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখানে সুজির ডোটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই সুজির ডোটা থেকে অল্প অল্প করে সুজির মিশ্রণ নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। আর এখানে মিষ্টিগুলো আমি এরকম গোল করে তৈরি করছি। দেখুন বন্ধুরা, এখানে আমার একটা মিষ্টি তৈরি হয়ে গেছে। এবার একইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব। এখানে আমার 1 বাটি সুজি দিয়ে মোট এতগুলো মিষ্টি তৈরি হয়েছে। এবার এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। সুজির এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে আমি তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এবার এই গরম তেলের মধ্যে মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেব। আর এই মিষ্টিগুলোকে ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম হাই আঁচেই রাখতে হবে। লো আঁচে রাখলে কিন্তু এই মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। এবার এই মিষ্টিগুলোকে হাই আঁচে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না এই মিষ্টিগুলো থেকে খুব সুন্দর একটা কালার চলে আসছে। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে এখানে আমি মিষ্টিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর আমি যেহেতু কালোজাম মিষ্টি বানাবো, তাই মিষ্টিগুলোকে আমি একটু ডার্ক করেই ভেজে নিয়েছি। এবার এই মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তারপর বাকি মিষ্টিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। মিষ্টিগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার মিষ্টির জন্য চিনি শিরা তৈরি করে নিতে হবে। এবার একটা কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি। আমি এখানে 1 বাটি যেহেতু চিনি নিয়েছি, তাই আমি এখানে 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি। আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব ফ্লেভারের জন্য। এখন এই চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এর থেকে আর আমি চিনি শিরাটা খুব বেশি ঘন করব না, নয়তো মিষ্টিগুলোর মধ্যে চিনি শিরাটা ভালোভাবে ঢুকবে না। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার এই গরম চিনি শিরার মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। তারপর চিনি শিরার সঙ্গে মিষ্টিগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এই মিষ্টিগুলোকে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর এই 1 ঘন্টার মধ্যেই কিন্তু মিষ্টিগুলো চিনি শিরাটা খুব ভালোভাবে স্যুপ করে নেবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন ঢাকা খুলে নেব। এখন দেখুন বন্ধুরা, এই মিষ্টিগুলো চিনি শিরাটা খুব ভালোভাবে স্যুপ করে নিয়েছে। আর মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম ডবল হয়ে গেছে। আর দেখুন মিষ্টিগুলোর ভিতরে কত সুন্দর রস ঢুকে গেছে আর মিষ্টিগুলো কত নরম তুলতুলে হয়েছে।
বন্ধুরা আপনারা একদিন হলেও বাড়িতে এইভাবে সুজির কালোজাম মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারেই ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।